সন্দেশেও জায়গা করে নিলেন যোগ্য চাকরিহারারা। তাদের কথা ভেবে অশোকনগর স্টেশন এলাকার একটি মিষ্টির দোকানে তৈরি হলো যোগ্য অযোগ্য সন্দেশ, দুটোই ক্ষীরের, যা দেখতে ইতিমধ্যেই ভিড় জমাচ্ছেন মানুষজন। দোকানের মালিক জানান, রাজ্য জুড়ে আলোড়ন ফেলেছে এই ঘটনা। চাকরিহারা যোগ্য শিক্ষকরা পুনরায় যাতে সসম্মানে নিজেদের কর্মস্থলে ফিরতে পারেন, সেই বার্তাই মিষ্টির মধ্যে দিয়ে তুলে ধরতে চান। মহামান্য সুপ্রিম কোর্টের একটা রায় বেরিয়েছে, যার ফলে 26,000 স্কুল শিক্ষকের তারা কর্মহীন হয়ে পড়েছে, তারা বেকারত্বের মধ্যে দিয়ে একটা পড়ছে। সেই দৃষ্টিভঙ্গি দিয়ে আমি দুটো সিম্বলের মিষ্টি বানিয়েছি, যোগ্য অযোগ্য। যেহেতু সন্দেশ মানে একটা বার্তা, সেই সমাজে আমি একটা বার্তা দিতে যাচ্ছি, যারা যোগ্য শিক্ষক তারা যোগ্যভাবে তারা কর্মসংস্থানে ফিরে আসে। এবং এক্ষেত্রে যোগ্য মিষ্টির বিক্রি বেশি বলেও জানালেন তিনি। যোগ্য মিষ্টিটাই কম্পারেটিভলি বেশি বিক্রি হচ্ছে, অযোগ্যটা হচ্ছেই না বলতে গেলে। কড়া পাকের এই যোগ্য অযোগ্য ক্ষীরের মিষ্টির দাম রাখা হয়েছে 20 থেকে 50 টাকার মধ্যে। এটা দুটো সাইজ আছে, একটা 20 টাকা আছে, একটা 50 টাকা আছে। বড় সাইজ হচ্ছে 100 গ্রামের 50 টাকা, আর একটা 50 গ্রামের আছে, সেটা 20 টাকা পিস। অনেকেই উৎসাহ নিয়ে যোগ্য সন্দেশ কিনে নিয়ে যাচ্ছেন বাড়িতে। কেউ কেউ আবার এই সন্দেশ কিনে যোগ্য শিক্ষকদের পাশে দাঁড়িয়ে তাদের চাকরি ফিরে পাওয়ার আশাকে সমর্থন করছেন। আমি যোগ্য মিষ্টিটাই নিয়েছি। আমার মনে হলো যোগ্য শিক্ষকদের পাশে দাঁড়ানোটা খুবই উচিত, তাদের চাকরির জন্য, তারা যেন চাকরি পায়, এটাই আমি বলবো। যোগ্যরা যেন ফিরতে পারেন কাজে, এই মিষ্টি যেন সেই শুভেচ্ছারই প্রতীক হয়ে উঠেছে। উত্তর 24 পরগনা থেকে প্রতীতি ঘোষের রিপোর্ট, দ্য ওয়াল।